ঢাকায় চলচ্চিত্রের নায়ক নায়িকাদের পারিশ্রমিক সাধারণ মানুষের কাছে অনেকটাই অজানা। নিজেদের পারিশ্রমিক কখনো প্রকাশ না করলেও প্রযোজক, পরিচালক আর বেশ কয়েকটি সূত্র অনুযায়ী নায়ক নায়িকাদের ছবিপতি আয় দেখে নেব। শাকিব খান বড় পর্দায় আসেন 1996 সালে। 2006 সালে কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে তিনি শীর্ষ নায়কে পরিণত হন। মাত্র 2 লাখ টাকা পারিশ্রমিকে তার যাত্রা শুরু। 2008 সালে এদেশে সর্বোচ্চ পারিশ্রমিকের তারকা হন তিনি। পারিশ্রমিকের পরিমাণ ছবি প্রতি প্রায় 30 লাখ টাকা। এখন চলচ্চিত্রের দুঃসময়ের কথা চিন্তা করে 15 থেকে 25 লাখ টাকাতেও কাজ করে দিচ্ছেন তিনি। নায়িকা হিসেবে অপুর যাত্রা 2006 সালে কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। প্রথম ছবিতে 3 লাখ টাকা পারিশ্রমিক পেলেও একসময় এই অঙ্ক বেড়ে 10 লাখ টাকার উন্নীত হয়। বর্তমানে 5 থেকে 8 লাখ টাকায় কাজ করছেন তিনি। 2015 সালে বুবলি চলচ্চিত্রের অভিনয়ে আসেন বসগিরি ছবির মাধ্যমে। তখন তার পারিশ্রমিক ছিল 2 লাখ টাকা। এরপর জনপ্রিয়তার রেশ ধরে তা উঠে আসে প্রায় 5 লাখ টাকায়। বর্তমানে ছবি প্রতি তিনি 8 থেকে 10 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে প্রযোজকদের দাবি। 2005 সালে জাগো ছবিতে সহনায়ক হিসেবে যাত্রা শুরু শুভ। প্রথম ছবির পারিশ্রমিক উল্লেখ করার মতো না হলেও এরপর 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নিতেন তিনি। বর্তমানে ছবি প্রতি প্রায় 8 থেকে 10 লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন তিনি। ভালোবাসায় সীমাহীন পরিমণির প্রথম ছবিতে 2 লাখ টাকা পারিশ্রমিক পান। এরপর 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত ছবির প্রতি পারিশ্রমিক নিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার রক্ত ছবির জন্য তিনি 10 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে একটি সূত্রের দাবি। বর্তমানে তিনি 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন বলে এক সূত্রে জানা গেছে। হুমায়ূন আহমেদের আমার আছে জল ছিল মিমের প্রথম ছবি। 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। 2012 সালে 1.5 লাখ টাকা পারিশ্রমিক দিয়ে বড় পর্দায় মাহির যাত্রা শুরু হয়। প্রথম ছবিতে দর্শক গ্রহণযোগ্যতা পেয়ে যাওয়ার পর এই অঙ্ক প্রায় 10 লাখ টাকা পর্যন্ত উঠে আসে। 2010 সালে জি হুজুর ছবি দিয়ে সাইমনের বড় পর্দায় যাত্রা শুরু। তখন 1.5 লাখ টাকা নিয়ে কাজ শুরু করেন তিনি। বর্তমানে ছবি প্রতি 8 লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন। 2010 সালে খুঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন ববি। প্রথম ছবিতে 2 লাখ টাকা পারিশ্রমিক নিলেও এখন তিনি প্রায় 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। একসময় 18 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন। বর্তমানে চলচ্চিত্রের মন্দ অবস্থায় 8 লাখ টাকাতেও অভিনয় করছেন ফেরদৌস। 2012 সালে প্রথম ছবিতে 2 লাখ টাকা পারিশ্রমিক নেন। এরপর 10 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তিনি। এখন অবশ্য 7 থেকে 8 লাখ টাকাতেও কাজ করছেন। জয়ার পারিশ্রমিকের শুরুটা ছিল 3 লাখ টাকা দিয়ে। বর্তমানে 10 লাখেরও বেশি পারিশ্রমিক নেন এই নায়িকা। মৌসুমী এখনো অভিনয় করছেন। বর্তমানে তিনি 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। চলচ্চিত্রের নতুন হলেও পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষে রয়েছেন নুসরাত ফারিয়া। শুরু থেকে ছবি প্রতি 8 থেকে 10 লাখ টাকা পারিশ্রমিকে কাজ করছেন ফারিয়া।